ধরেন একটা ছেলে কোনো মেয়েকে হয়তো প্রশ্ন করবে, যদি আগে শুরু করে, অথবা ধরেন মেয়েটা ছেলেকে প্রশ্ন করবে, তখন লিডিং প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারেন সে কতখানি ধর্ম পালন করে, আগেই ধরে নেবেন না। এখানেও প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন স্বামী বা স্ত্রী চান। এটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে সহজে জানতে পারবেন যে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গিটা কেমন। মেয়েটা গুণবতী হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উত্তর দেবে। তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি প্রতিদিন কতবার নামাজ আদায় করেন। কেউ হয়তো রাগ করতে পারে, ও নামাজ নিয়ে প্রশ্ন। তখন বলতে পারেন যে দুঃখিত, আমি আসলে ঠিক এভাবে বলিনি, তবে যেহেতু আমি একজন গুণবান স্বামী চাচ্ছি তাই শিওর হতে চাই, এভাবে প্রশ্ন করতে পারেন। কেউ বলবে 5 ওয়াক্ত, কেউ হয়তো বলবে 4 ওয়াক্ত রেগুলার পড়ি আর মাঝে মধ্যেই ফজরের নামাজটা মিস হয়ে যায়। এভাবে প্রশ্ন করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে উত্তর দিচ্ছে সে কি বানিয়ে বলছে নাকি সত্যি কথাগুলোই বলছে। ধরেন এমন একটা অবস্থা যেখানে ছেলেটা উত্তর দিচ্ছে, সে তখন ভাবতে পারে মেয়েটা খুব সুন্দরী আর সে চাচ্ছে একজন গুণবান স্বামী। সেই ছেলেও তখন অভিনয় করতে পারে, হ্যাঁ পুরো 5 ওয়াক্তে নামাজ পড়ি, কাজাও হয় না। তখন তাকে প্রশ্ন করবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন। জোহরের ওয়াক্ত না, কারণ জোহরের ওয়াক্ত সবসময় একই থাকে। জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাথার উপরে থাকে। তাই জিজ্ঞেস করবেন ফজরের ওয়াক্ত কখন। ফজরের ওয়াক্ত কখন যেন, আচ্ছা হতে পারে এটা জানে না, তাই আরেকটা সুযোগ দেন, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন। আর প্রশ্ন করার সময় খুব বেশি অহংবোধ দেখাবেন না, বিনয়ের সাথে বলেন, নরম করে বলেন। আর যার ইন্টারভিউ নিচ্ছেন তার টাইপের উপর ভিত্তি করে আপনার প্রশ্ন বদলে যেতে পারে। অনেকে খুব বেশি সেন্সিটিভ, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটা আপনাকে বলতে হবে। এটা প্রথম প্রশ্ন হবে না, অন্যান্য প্রশ্নের মাঝেই প্রশ্নটা করবেন। প্রথমেই প্রশ্ন করতে পারেন আপনার লেখাপড়াটা কত দূর। এই ধরনের প্রশ্নে লোকজন মাইন্ড করে না, এটা সাধারণ প্রশ্ন। যদি প্রথমেই নামাজের কথা বলেন তাহলে সমস্যা হতে পারে যদি সে লোক গুণবান না হয়, অথবা গুণবান হলেও সে ভাবতে পারে তার তাকওয়া নিয়ে সন্দেহ করছেন, হয়তো সে খোলা মনের না। আপনি জিজ্ঞেস করতে পারেন সে কোথায় লেখাপড়া করেছেন, এখানে যাচাই করতে পারেন তার ইংরেজি কতটা ভালো, বাংলায় কেমন কথা বলে। এই জিনিসগুলো ঠিক গুণের পর্যায়ে পড়ে না, এগুলো মানানসই। একজন মানানসই জীবনসঙ্গী পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। যদি অপশন থাকে যে একজন লোক গুণবান কিন্তু ইংরেজি জানে না, আরেকজন লোক গুণবান এবং ইংরেজি জানে, আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এভাবে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন। এভাবে সাধারণ কিছু প্রশ্ন করতে পারেন। লেখাপড়া কত দূর, শিক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ। কত দূর পড়েছেন, কোত্থেকে পাশ করেছেন, কোন কলেজে পড়েছেন, তারপর কোন সাবজেক্টে পড়েছেন। এভাবে প্রশ্ন করে পরিস্থিতি সহজ করে ফেলবেন। প্রথমেই পরিস্থিতি সহজ করার পরে তার উত্তরগুলো যাচাই করে দেখবেন তার ইংরেজি কতটা ভালো, তারপর তার লেখাপড়ার মান কেমন, এটাও গুরুত্বপূর্ণ। নবীজির বলা 4টা মানদণ্ডের মধ্যে শিক্ষাটা নেই, তবে মানানসই জীবনসঙ্গী চাইলে এমন না যে অশিক্ষিত মানুষ বিয়ে করবেন না। তবে যদি আপনি শিক্ষিত হন আর মানানসই জীবনসঙ্গী চান, এটার অনুমতি আছে। তাহলে এভাবে যাচাই করবেন তার লেখাপড়ার মান, ভাষার দক্ষতা, তার কালচার, এগুলো গুরুত্বপূর্ণ। তবে মূল লক্ষ্য হচ্ছে গুণ। লিডিং প্রশ্ন করতে পারেন নামাজ সম্পর্কে জানার পরে, আপনি কি রমজান মাসে রোজা রাখেন? এটা লিডিং প্রশ্ন। আপনি কি পুরো মাসই রোজা রাখেন নাকি বছরের অন্যান্য মাসগুলোতেও রোজা রাখেন? যদি বলেন রোজা রাখেন, এসব কি বলছেন, তাই বলবেন আপনি কি শুধু রমজান মাসেই রোজা রাখেন নাকি অন্যান্য সময়ও রোজা রাখেন। এভাবে বললে হয়তো মাইন্ড করবে না। এখানে যদি সে বলে শুধু রমজান মাসে রোজা রাখি, সেটা যথেষ্ট। এমন না যে শাওয়ালের রোজা রাখতেই হবে, রাখলে ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে ইসলামের স্তম্ভগুলো যাচাই করে দেখবেন, আর নামাজ পড়ে কিনা, তারপর রোজা রাখে কিনা। জাকাতের ব্যাপারে প্রশ্ন করতে পারেন, আপনি কি হজ করেছেন? এই প্রশ্নে কেউ মাইন্ড করবে না। এভাবে জেনে নিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা, ইসলাম ধর্মের বিশ্বাস জিজ্ঞেস করবেন। আপনি কোন মাযহাবের কথা মেনে চলেন? আপনার মতে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কোনটা? এভাবে যাচাই করবেন যাকে বিয়ে করতে যাচ্ছেন ইসলাম সম্পর্কে তার কতখানি জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহ। তারপর কিছু লিডিং প্রশ্ন করে যাচাই করতে পারেন সে কোনো রকম বিদার কাজে জড়িত আছে কি না। হয়তো রোজা রাখে, হয়তো নামাজ পড়ে, সে হজও করে এসেছে, হয়তো নিয়মিত জাকাত দেয়।
এখানে রিডিং প্রশ্ন করে জেনে নেন যে সে ধর্মে নতুন আবিষ্কারের সাথে জড়িত কিনা, কারণ এসবের সাথে জড়িত থাকলে ইসলামের প্রথম স্তম্ভ তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ। সে কোনো শিরকের সাথে জড়িত থাকতে পারবে না, কারণ শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। পবিত্র কোরআনে আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 48 নম্বর আয়াতে, সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 116 নম্বর আয়াতে, যে আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে শরীক ক্ষমা করবেন না। যে আল্লাহর শরীক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। হ্যাঁ, কোনো মুসলিম জনসমুখে শিরক করবে না, তবে অন্য রকমের শিরকও আছে, হয়তো নিচু স্তরের একটু। এভাবে আকীদার উপরে লিডিং প্রশ্ন করতে পারেন, তার চিন্তাভাবনা সম্পর্কে, দেখবেন আপনার সাথে ম্যাচ করে কিনা, আর সেটা কোরআন হাদিসের সাথেও ম্যাচ করে কিনা। প্রধান লিডিং প্রশ্নগুলো হবে গুণ নিয়ে, আর উত্তরগুলো শুনে যাচাই করে দেখবেন সে যে ইসলাম মেনে চলে সেটা কি শুধু রীতিনীতি, কালচার, কোরআন এবং হাদিস মেনে। এভাবে যে উত্তরগুলো দেবে হবু স্বামী বা স্ত্রী যারা বিয়ে করতে যাচ্ছে, তাদের উত্তর হবে কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আপনাকে আরও দেখতে হবে সে কোনো বড় গুনার সাথে জড়িত আছে কি না। অন্তত এটা খুঁজে বের করেন, সবগুলো না পারলেও কমন যে গুনাহগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবেন। নামাজ, যাকাত, এরকম বিভিন্ন প্রসঙ্গ। খুন করেছে কিনা জিজ্ঞেস করবেন না, এটা দ্বিতীয় বড় গুনাহ। জাকির ভাই বলেছে এই যে প্রশ্নের লিস্ট, শিরক, তারপরে খুন, কাউকে খুন করেছেন, এখানে আপনাকে ধরে নিতে হবে যে সে কোনো খুন করেনি। তবে আপনি এভাবে বলতে পারেন, আশা করি আপনার কোনো বদভ্যাস নেই, প্লিজ কিছু মনে করবেন না, আমি আসলে একজন গুণবান স্বামী চাচ্ছি, তাই শিওর হচ্ছি যে আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে তার এমন কোনো বদভ্যাস আছে কিনা, যেমন মদ পান করা অথবা মাদক নেয়া, ধূমপান করে কিনা। সে বলতে পারে কোনো বদভ্যাস নেই, শুধু একটু ধূমপান করি। এটা নেগেটিভ, তবে কিছু ব্যাপারে ছাড় দেওয়া যায় যদি অন্যগুলো ভালো হয়। এমন না যে একটা উত্তর না হলে একেবারে বাদ। সে বলতে পারে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরটা মাঝে মধ্যে মিস হয়ে যায়, তার মানে এই না যে তাকে বাদ দিয়ে দেবেন আপনি। অথবা বলল শুধু আমি জুম্মার নামাজটা পড়ি, তাহলে একটু সমস্যা আছে। আপনি চিন্তা করেন। এভাবে উত্তর শুনে আপনি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। বিভিন্ন উত্তর শুনে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মতে ইসলাম ধর্মের বাণী প্রচার করার গুরুত্ব কতখানি। যাচাই করেন সে মুসলিম হিসেবে গর্ববোধ করে কিনা, আর দেখলেই বুঝবেন তার মুখে দাঁড়িয়ে আছে কিনা। যদি মেয়ে তার হবু স্বামীকে দেখে, কোনো ছেলে যদি তার হবু স্ত্রীকে দেখে, সে দেখতে পাবে মেয়েটা হিজাব পরে কিনা। তবে আপনাকে সাবধান হতে হবে। হয়তো একটা মেয়ে পুরো হিজাব মেনে চলে, কিন্তু যখন তাকে দেখতে গেলেন তখন সে পুরোপুরি হিজাব পরেনি, হয়তো আপনাকে মুগ্ধ করার জন্য। আপনার সামনে সে চলে আসতে পারে হিজাব না পরে, সে যেটা পালন করে থাকে। হয়তো তার মাথায় ওড়না আছে কিন্তু চুল দেখা যাচ্ছে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি সবসময় এমন পোশাকে বাইরে বের হন, কারণ সে হয়তো আরো কঠোরভাবে হিজাব পালন করে। তাই সাবধান থাকবেন যখন ছেলে কোনো মেয়েকে দেখবে। একটা মেয়ে দেখলেই বুঝবে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ। তার মাথা ঢাকা আছে কিনা। মাথা ঢেকে রাখা সুন্নাত, এমন না যে মাথায় টুপি না থাকলে তাকে বাতিল করে দেবেন, তবে ঢেকে রাখলে ভালো। ঢেকে রাখা মানে যে ইসলামিক, ঠিক তা নয়। হয়তো 100-র মধ্যে 1 পেয়েছে ইসলাম ধর্মে, তার মানে এই না যে ইসলামের অন্যান্য জিনিসগুলো আছে। অনেকেই মাথায় টুপি পরে কিন্তু কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকে। তাহলে এভাবে আপনি বিভিন্ন রকম অনেক প্রশ্ন করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন ভবিষ্যৎ নিয়ে, যে মেয়েটা ভবিষ্যতে কি হতে চায়। হয়তো সে মেয়েটা দাওয়া দিতে চায়, তাহলে আপনার স্ত্রীকে বকাঝকা করবেন না, কারণ এখানে ইন্টারভিউ নিচ্ছেন। যদি এই মেয়েকে বিয়ে করেন, যদি সে দাওয়া দিতে চায় অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশনে যায়, দিনে 2 ঘন্টা অনুমতি দেবেন? বলবেন না যে আমি যাব, অনুমতি দেবেন, কারণ আপনাদের এখনো বিয়ে হয়নি। যে মেয়েটাকে বিয়ে করবেন সে যদি দাওয়ার জন্য দিনে 2 ঘন্টা বাইরে থেকে অনুমতি দেবেন? যদি ফাইনাল স্টেজ পার হয়ে যায়, কথাবার্তা ঠিক হয়েছে, এনগেজমেন্ট হয়েছে, তখন আপনি বলতে পারেন বিয়ের পরে দিনে 2 ঘন্টা দাওয়া দিলে আপনি অনুমতি দেবেন, বলতে পারেন এটা পরের স্টেজে। তাহলে দেখতে হবে এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয় মিটিং। এভাবে প্রশ্ন করে যেতে পারেন আপনি। এখানে আরও আপনি
অনেক প্রশ্ন করতে পারেন, যেমন আপনি কি করতে চান। তারপর কিছু জিনিস আছে যেগুলো ফরজ, এ ব্যাপারে প্রশ্ন করবেন সরাসরি, যে আপনি কি চান আপনার স্ত্রী হিজাব পরবে? হয়তো বলবে আমি মাইন্ড করব না। ধরেন স্ত্রী বলল হিজাব পরবে না, আপনি মেনে নেবেন? হয়তো বলবে কোনো ব্যাপার না, আপনিও বুঝলেন যে সে কোন মতাদর্শের ইসলাম ধর্মে বিশ্বাস করে। এই প্রশ্নগুলো করতে পারেন। আর প্রশ্নের লিস্ট চাইলে অনেক লম্বা করা যেতে পারে সেটা, তবে আপনাকে আগে জানতে হবে আপনার পছন্দ কি। যদি জানেন আপনি দায়ী আর দায়ী চাচ্ছেন একজন, এমন হলে জিজ্ঞেস করতে পারেন যে আপনার পেশা কি, আপনি আল্লাহ তাআলার বাণী প্রচার করার জন্য কতটা সময় ব্যয় করেন, অথবা সে একজন গড়পড়তা সাধারণ মুসলিম কি না, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হয়তো হজ পালন করেছে, ধূমপান করে না, মদ পান করে না। ভালো। তবে আর অন্য কিছু কি আছে? সে কি দাওয়ার সাথে জড়িত? সে কি ইসলামের বাণী প্রচার করে? সে কি মুসলিম হিসেবে গর্বিত, নাকি সে মুসলিম হিসেবে লজ্জিত, সে লজ্জা পাচ্ছে? তার বন্ধু বান্ধবরা কিরকম? এই প্রশ্নের লিস্ট কখনো শেষ হবে না। আর এভাবে বিভিন্ন প্রশ্ন করে বের করার চেষ্টা করবেন। এরকম ইন্টারভিউ কয়েক ঘন্টা ধরে হতে পারে, হতে পারে একবার, অথবা হতে পারে কয়েকবার। এমন কোনো নিয়ম নেই যে একটাই মিটিং হবে আর সেই মিটিং এর সময়টা কতক্ষণ। এখানে যতটা কথা বলতে পারেন, তবে প্রস্তুতি নিয়ে যান। প্রশ্নগুলো লিখে নেন, ভুলে যেতে পারেন, হয়তো আপনার মাথায় থাকবে না, তাই লিখে ফেলেন, একটা লিস্ট বানান, তারপর প্রশ্ন করেন। তার বদভ্যাস সম্পর্কে জানতে চাইবেন, কি কাজ করতে চান, আর আপনার স্ত্রী রোজগার করবে এটা আপনি মেনে নিতে পারবেন কিনা, তার মনোভাব জানার জন্য। এইরকম প্রশ্নগুলো। আর কথা বলার সময় খেয়াল রাখতে হবে, তখন আপনি কথা বলবেন একজন গুণবতী মেয়ের মতো। বলবেন আমি বাসাবাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো করার পরে, এমন না যে দাওয়া দেবো মানে দিনে 10 ঘন্টা দাওয়া দেবো আর বাসায় এসে শুধু আরাম করব। বাসার কাজগুলো করতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে আমি সংক্ষেপে বললাম, লিস্টটা আরো বড় হতে পারে, এর কোনো শেষ নেই। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।